আছে যেটা নিমেষের মধ্যে আমার মনটাকে শান্ত করে দিল। যেন মনে হচ্ছে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন নেই, কোনো টানাপোড়েন নেই। তাহলে কি এই শান্তির খোঁজেই ওই মানুষটা সংসার ত্যাগ করেছিল, নাকি আমি পরে যা যা শুনেছিলাম সেই সব কিছু সত্যি? আমি আমি জানি না, সত্যি জানি না যে আমার মনের ভেতরে উঁকি দিলে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবো কিনা। উনি এই সব কাজটা রপ্ত করে লোক ঠকান। উনি একজন ভণ্ড সাদিকা কেনে। উনি একজন ভণ্ড সাদিকা কেনে। বিনু! বিনুর সাথে আমার ওইভাবে বিহেভ করাটা উচিত হয়নি। আসলে বিনু মায়ের ব্যাপারে এমন এমন কথা বলছিল, আমি সহ্য করতে পারিনি। বিনু মাকে ভুল বুঝছে। আমার বিনুকে একবার অন্তত ভালো করে বোঝানো উচিত ছিল যে মেয়েটা নিজের কথা না ভেবে শুধু আমার কথা ভেবে আর আমাদের পরিবারের ভালো কথা ভেবে নিজের প্রাণ অবধি দিতে পারে। তাকে একটা সুযোগ আমার দেওয়া উচিত ছিল। আই এম সরি বিনু, আই এম রিয়েলি সরি। সৌরে বাবু, সৌরে বাবু। সৌরে বাবু, তোমার এই অবস্থা হলো কি করে বিনু? সৌরে বাবু, আপনার অবস্থাটা এরকম কি করে হলো বলেন? কি হলো তাড়াতাড়ি বলেন। কেন কে আপনাকে এইভাবে মেরেছে বলুন, কেন আমাকে তাড়াতাড়ি। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। দিবাকর, খুঁজে পেলি আমার কিসবেটাকে? খুঁজে পেলি? বল না খুঁজে পেলি? আচ্ছা, একই প্রশ্ন তুমি বারবার কেন করছো বৌদি? যদি কেউ কৃষের খবর জানতো সে তোমায় কেন বলবে না, আমায় বলো। একটা কথা জেনে রেখো, তোমার ছেলে কিন্তু নিজের ইচ্ছায় হারিয়ে গেছে, আর যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে কিন্তু ফিরিয়ে আনা অত সহজ নয়। তুমি তো নিজে ভুক্তভোগী এটার। তুমি পেরেছো দাদাকে ফিরিয়ে আনতে? না ঠাকুর, আমার কিসবেটা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার কিসবেটা ছেড়ে যাবে না আমাকে। ও ঠিক ফিরে আসবে, দেখবে। ও ঠিক ফিরে আসবে। ও আমাকে ছাড়া থাকতেই পারে না। ও আমার বুকে ঠিক ফিরে আসবে, ঠিক আসবে, দেখো ঠিক আসবে। আন্টি প্লিজ একটু শান্ত হও, প্লিজ একটু কিছু খেয়ে নাও। সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। খাবো না। আমি কতবার বলেছি আমি খাবো না। আমার কিসবেটা যতক্ষণ না ফিরবে আমি খাবো না। কেন জোর করছো তোমরা? কেন খাবো না আমি? আমার কিসকে তুমি ফিরে নিয়েছো। আমার কিসকে রক্ষা করো। আমার কিসকে আমার বলে ফিরিয়ে দাও। আমার করে ফিরিয়ে দাও।
এরকম পাগল পাগল দশা আন্টি? এরপর যখন তোমার ছেলে আর বউ সাদা চাদর মুড়ে চার কাঁধে ফিরবে, তখন তো তুমি চোখের জলের বান ডেকে ফেলবে। আর কোনো দিনও তুমি উঠে দাঁড়াতে পারবে না। তোমার জঙ্গলের রাজত্ব এবার আমার হবে আন্টি, শুধু আমার। সরি বাবু, আপনি আমাকে ক্ষমাটা করে দিন কেনে। ওইভাবে আমার আপনাকে কথাটা বলা একেবারে উচিত হয়ে যায়। আমাকে আপনি ক্ষমা করে দিন। এটা তুমি কি বলছো কি বিনু? ক্ষমা তো আমার তোমার থেকে যাওয়া উচিত। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি বিনু। আমি তোমার হাত তুলতে গেছিলাম, আমার ইচ্ছা করছে এই হাতটাকে কেটে ফেলে দিতে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। গোবিন্দ গাঙ্গুলি যে আমার বাবা নয় সেটা যদি তোমরা জানতে পেরে যাও, আমার সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। তার আগেই তোমাদেরকে শেষ করে দিতে হবে। সেদিন কৃষকে তুমি চিতার আগুন থেকে নামিয়েছিলে না বিনু? আর পারবে না, আর কিছুতেই পারবে না। এবার তোমাকে সহ মরণে পাঠাবো আমি। শোন, ঘরের দরজাটাকে ভালো করে বাইরে থেকে বন্ধ করবি, আর তারপরে পাইপটা যেমন করেই হোক না কেন ঘরের ভেতর ঢুকিয়ে দিবি। আর তারপর আমি এই মেশিনটা অন করব, আর এটা অন করলে এই পাইপের ভেতর দিয়ে বিষাক্ত গ্যাস ঢুকবে, কিন্তু কেউ বেরোতে পারবে না। আর তারপর কিছুক্ষণের মধ্যেই সবার চোখ উল্টে পড়ে যাবে, সব শেষ। সরি বাবু, আপনি আর কোনোদিনও এরকম কথাটা বলবেন না। তো আপনার আসলে আমারই বোঝাটা উচিত ছিল। ওইভাবে মোহিনী মাকে ভণ্ড বলায় আপনার কতটা কষ্ট হয়েছে। কষ্ট হয় বিনু, কষ্ট হয়। আমার মাকে কেউ কিছু বলে না, আমি যে সহ্য করতে পারি না। আর আমার মাথা এতটা গরম হয়ে যায়। আর আমি, যাই হোক, আমার নিজের উপর না ঘৃণা লাগছে। আমি তোমার উপর হাত উঠাতে গেছিলাম, আমার না। সরি বাবু, সরি বাবু, আপনি শান্ত হন কেন? আমি সবটাই বুঝতে পারছি, এসব কথা বাদ দেন। কিন্তু কিন্তু একটা কাজ কিন্তু আপনি ঠিক করে করেন নাই। আপনি কাউকে কিছু না জানিয়ে এখানটাতে এভাবে চলে এলেন, তারপরে আপনি নিজের ফোনটা বন্ধ করে রেখেছেন। আপনি জানেন কেন সরি বাবু, মোহিনী মা কতটা আঘাত পেয়েছেন মনে। কিছু করার ছিল না বিনু, কিছু করার ছিল না। মাধব আমাকে স্বপ্নতে বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মাধবপুরে আসতে। তোর মনে বুঝি অনেক প্রশ্ন উঠেছে? সব প্রশ্নের উত্তর মাধবপুরেই আছে রে। চলে আয়, আর দেরি করিস না। আয়, আমার কাছে আয়, আয়। কি অবাক কাণ্ড সৌরে বাবু, কাল রাতেই আপনি স্বপ্নটা দেখলেন, আর কাল রাতেই আমাকে ঠাম্মি বলল যে আমার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরটা আমি মাধবপুরে এলেই পাবো কেনে। এটা কি শুধুই কাকতালীয় বটে? কাকতালীয় নয় বিনু, এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। বিনু, মনে আছে তোমার ওই গোসাই ঠাকুরকে খোঁজার সময় যে গুন্ডাগুলো আমাদের অ্যাটাক করেছিল, সেই গুন্ডাগুলো কিন্তু আবার এসেছিল বিনু। দেখো বিনু, আমার না মনে হয় যে মাধবপুরে কোনো না কোনো একটা সূত্র তো আছেই আছে, কিন্তু তুমি আঘাত পেলে কি করে বিনু? সৌর বাবু,
মাধবপুরে আসতে গিয়ে আমার উপরেও হামলাটা হয়েছে কেনে। আপনার কথাটা শুনে যা মনে হচ্ছে এমন একজন কেউ আছে যে আমাদের দুজনকেই প্রাণে মারতে চাইছে কেনে সৌরে বাবু। কার কথা ভাবছো তুমি বিনু? কর্ণ আর রুক্মিণী? সেটা আমি জানি নাই, কিন্তু কিন্তু এখন আর আমাদের সময় নষ্ট করলে চলবে না। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরোতে হবে কেন। চলেন আমরা বেরোই। সৌরে বাবু, দরজাটা বন্ধ। মনে হচ্ছে বাইরে থেকে কেউ দরজাটা বন্ধ করে দিয়েছে। দেখুন কেনে, দরজাটা তো বন্ধ ছিল নাই আগে। বিনু, কোনো বিষাক্ত গ্যাস ঢুকেছে ঘরে। বিনু, বিনু, আস্তে, সরি বাবু। কেউ আছেন? কেউ আছেন? বাঁচান কেন? সরি বাবু, সরি বাবু, উঠুন কেন? সরি বাবু, চাপাটা দিতে হবে কেন? আপনি বসেন, আপনি বসেন। সরি বাবু, বসেন। ছাড়ো, কি করছো তুমি? বিনু, না, নাকি চাপা দিতে হবে কেন? আপনি চুপ করুন। তুমি চাপা দাও বিনু, প্লিজ। কেউ আছেন? বাঁচান বটে। দরজার বাইরে তালা দেওয়া আছে। দরজা বন্ধ, তুমি হাজার চেষ্টা করলেও দরজা খুলতে পারবে না। এই বিষাক্ত গ্যাস যখন তোমার শরীরের ভেতরে ঢুকবে, পোকা মাকড়ের মতন তিলে তিলে মরবে ক্রিস আর বিনু। সরি বাবু, আমার মন বলছে একজন বাইরে আছে কেন? বাইরে থেকে আমাদের এই ঘরে আটকে এই বিষাক্ত গ্যাস কিছু করতে হবে। কেউ আছে? কেউ আছে? বিনু, বিনু। এই দৃশ্যটা রুক্মিণীকে ভিডিও কল করে দেখায়। বলো কি অবস্থা? বিনু, 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 চোখ খোলো। বিনু, বিনু, তোমার কিচ্ছু হবে না। বিনু, বিনু, চোখ খোলো। কেউ আছেন? হেল্প! হেল্প! কেউ আছেন? হেল্প! জানো তো, আমার মনে হয় বিনুর ভাগ্যে না সত্যি বিধবা হওয়ার যোগ নেই। মানে এত সত্যি সাবিত্রী ওর, তাই দেখো না যতবার আমরা কৃষকে কোনো না কোনোভাবে মারার চেষ্টা করেছি, ঠিক গিয়েও বাঁচিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার এই সিঁথির সিঁদুর নিয়ে ও নয়
কৃষের হাত ধরে দূর স্বর্গে পৌঁছে যায়। কি বলো? শুধু ওদের দুজনকে ওপরে পাঠালে তো হবে না। কোনো টেনশন কেন করছো? তুমি মোহিনী আন্টির কন্ডিশন ভাবতে পারবে না। একবার শুধু নিজের একমাত্র ছেলের ডেড বডিটা দেখে নি, ব্যাস স্ট্রোক ফোক হয়ে এমনি মরে যাবে। ট্রাস্ট মি। সে নয় ঠিক আছে, কিন্তু তাছাড়া ওই বাড়িতে আরেকটা বাস্তু সাপ কিন্তু রয়ে যাবে। রুক্মিণী, কি ব্যাপার? হ্যাঁ, ঘাবড়ে গেলে, আমায় দেখে ফোন কেটে দিলে। তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? তুমি জানো না যে কৃষ কোথায় আছে? ও নো, কাকাই কি সব শুনে ফেললো? কাকাই, সত্যি তোমার না বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছে। না মানে কৃষ কোথায় সেটা যদি আমি জানি তাহলে তো আগে আমি মোহিনী আন্টিকে জানাবো, তাই না? তাহলে মোহিনী গাঙ্গুলের গুড বুকে একটু বেশি করে আমি থাকতে পারি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসে? কর্ণকে দেখছি না। কর্ণ কোথায়? কর্ণ একটু বেরিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওকে, বেশি জেরা করাটা একটু বন্ধ কর। রুক্মিণী একটু বেশি স্মার্টনেস দেখাচ্ছে না? নির্ঘাত কিছু জানে যেটা আমার থেকে লুকোচ্ছে, কিন্তু সেটা কি? আপনার গ্যাস ঘরে ঢুকে গেছে, মেশিন বন্ধ করে দেবো? না, কোনো চান্স নেওয়া যাবে না। সমস্ত বিষাক্ত গ্যাস যখন ঘরের ভেতর ঢুকে যাবে, মেশিনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। চল আমরা এখন কেটে পড়ি, আমাদের কাজ শেষ। এখন গ্রামের লোকেরা শুধু আসবে আর বলবে, বলো হরে, বলো হরে, বলো হরে। এই দেখো, শাক ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, আর হচ্ছে কি তোমার কুমড়ো ভাজা, আর হচ্ছে পটল ভাজা। এই 5 রকমের ভাজা হবে আজকে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে শুক্তো, সোনামুগ ডাল, কাঁচকলার কোপ্তা, পটলের দোরমা আর ছানার ডালনা। করতে পারবে? এই এত সব রান্না একবেলাতেই হবে? কেন বলি, তোমার গতরে কি পোকা ধরেছে? এত সব রাঁধতে পারবে না? এসব কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, দাদুভাই বাড়িতে নেই, তার চিন্তায় চিন্তায় বড় বৌমা একেবারে অসুস্থ হয়ে যাচ্ছে, আর তোমরা এখানে পঞ্চব্যঞ্জন রান্না করছো। আচ্ছা, আপনার আর আপনার মেয়ের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? বলি, আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, সকাল সকাল হাউমাউ শুরু করেছেন। কে এলো কে গেল, তার জন্য কি সংসারের চাকা থেমে থাকবে? হ্যাঁ, সেই তো। আচ্ছা বাবা, ধরুন আজ যদি জামাইবাবু না ফেরে ঘরে, তাহলে কি আমরা পেরেশানি করে বসে থাকবো? হ্যাঁ, তাই তো। কি বললে তুমি? এইসব নিয়ে যেন একটাও ভুলভাল কথা না বলতে শুনি। আর এই যে তুমি এই রান্নাঘরে কেন ঢুকেছো? বেরো এক্ষুনি। এই, গলা তুলে না, হ্যাঁ, গলা নামিয়ে। আমি এই বাড়ির বউ, এই হেসেলে অধিকার আমারও আছে, ঠিক আছে? আচ্ছা, উনি এসছেন, আমাকে বাড়ি থেকে বের করুন। কি বলছো তুমি? হ্যাঁ, কি হচ্ছেটা কি? মিনু এবারে বউ, আফটার অল তোমরা ওর সাথে এভাবে কথা বলতে পারো না, কিছুতেই না। ঠাম্মি প্লিজ, তুমি মনের এই অবস্থা নিয়ে সাংসারিক কাজে অন্তত ঢুকো না। আয়ুষ, পায়েল, তোমরা ঠাম্মিকে ঘরে পৌঁছে দাও প্লিজ, আমি বলছি। আর তাছাড়া আমি তো আছি, আমিও তো এই বাড়ির আর এক বউ। আমি আর মিনু মিলে সবটা সামনে নেবো, তোমরা চিন্তা করো না। প্লিজ ঠাম্মিকে নিয়ে ঘরে যাও। যাও, 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 যাও।
তুমি কোথায় যাচ্ছ পিসিমণি? তুমি গেলে কি করে হবে বলো তো? না মানে এই বাড়ির এতগুলো লোক, তাদের জন্য এত রকমের রান্না, কেউ ভেজ কেউ নন ভেজ, সেখানে শিউলি কি একা সব করতে পারে? আর তার মধ্যে গিয়ে তুমি যদি পায়ের ওপর পা তুলে বসে থাকো কি করে হবে? তোমাকে তো একটু হেল্প করতে হবে, তাই না? শিউলি, তুমি আর পিসিমণি মিলে সব করে ফেলো প্লিজ। বিনু আর কৃষ তো আর ফিরবে না, আর আমি এভাবেই বাড়িটাকে হাতের মুঠোয় নিয়ে নেব। তুমি তো হার মেনে গেলে, বিনুইদি কিন্তু কখনো হার মানে না। ওঠো, তোমাকে যে উঠতেই হবে, না হলে বিনুইদিকে বাঁচাবে কে? ও যে সেই কখন থেকে জ্ঞান হারিয়ে পড়ে আছে। বিনু, বিনু চোখ খোলো, বিনু, বিনু চোখ খোলো। আমি তোমার কিছু হতে দেবো না বিনু, আমি তোমার কিছু হতে দেবো না। জল লাগবে, জল, 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 জল কোথা? তো জল। এভাবে এখানে বসে থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না। বেরোতে হবে এখান থেকে, এখান থেকে বেরোতে হবে। কেউ আছে? কেউ আছে? মাধব কোথায় গেল? মাধব, মাধব, মাধব কোথায় গেলে তুমি? মাধব!